আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কবি জীবনানন্দ দাশের লেখা একটি অতি বিখ্যাত কবিতা, ৮ বছর আগের একদিন, কবিতা পাঠ নিয়ে। যারা তোমরা বাংলা অনার্স পাস ও বাংলা নিয়ে এমএ করছো, আশা করি তাদের আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ৮ বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে। ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি। আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাঙ আরও ২ মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে। চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা এই জেনে। অশ্বত্থের পাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে পেঁচা, থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার। ধরা যাক ২-১টা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ক যবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে? শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ, মধু আর মননের মধু
দিয়েছে জানিতে, হাড় হাফাতের গ্লানি বেদনার শীতে, এ জীবন কোনোদিন কেঁপে উঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই শান্তি বা সেই ক্লান্তি নেই, সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে পুগাড়ো পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালীদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। আজ এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কেমন হয়েছে জানাতে ভুলো না।